প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই এটিএন বাংলার নিয়মিত আয়োজন গানবাজ জুনিয়র সঙ্গীতানুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। প্রত্যেক পর্বে আমাদের সঙ্গে একজন করে নতুন গানবাজ বন্ধু যুক্ত হয় এবং তার কাছ থেকে আমরা সুন্দর কিছু গান শুনতে পাই। এই পর্বে আমাদের সঙ্গে এমন এক বন্ধু যুক্ত হবে যার গান শেখাটা হয়েছে একদমই বাবার হাতে, পরিবারের সকলের সাথে একই সাথে সুর মিলিয়ে তিনি গান শিখেছেন। যদি বলি যে সাধকরা কিভাবে গান করেন বা গুণী মহাজনরা কিভাবে গান করেন, সেটা তার একদম সামনে থেকে দেখে দেখে মহাজনদের গান শেখার সুযোগ হয়েছে। এবং এই যে গুণী মহাজনদেরকে সামনে থেকে দেখা, তাদের সান্নিধ্য পাওয়া, এই কারণেই হয়তো লোকসঙ্গীতের ধারার গানগুলো তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। আমাদের এবারের বন্ধু রিমা দাস, ও এসেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। চলুন দর্শক, আমরা ডেকে নেই আমাদের এই পর্বের বন্ধুকে। চলে এসো। রিমা, স্বাগত জানাই গানবাজ জুনিয়র সঙ্গীতানুষ্ঠানে। কেমন আছো তুমি? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, এবং তোমাকে পেয়ে আরও বেশি ভালো লাগছে। কেন জানো? কারণ ব্রাহ্মণবাড়ি এমন একটি জায়গা যেখানে আমাদের অনেক গুণী সাধকের জন্ম হয়েছে, এবং ওই এলাকার মানুষের কথা যদি বলি, তারা বোধহয় গান ভীষণ পছন্দ করে, তাই না? একদম। তো তুমি যেহেতু আজকে আমাদের সাথে আছো, তুমি তো দারুণ কিছু গান আমাদেরকে উপহার দেবে। প্রথম কি শুনবো? প্রথমে আমি ভবা পাগলার গান দিয়ে শুরু করতে চাচ্ছি, শুনি। বারে বারে আর আশা হবে না। আশা করছি ভালো লাগবে গানটি শুনি। ঠিক আছে। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না। এমনও মানব জনম, এমনও মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না।
সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। বেলা যে বয়ে যায় আসে অন্ধকার, সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। বেলা যে বয়ে যায় আসে অন্ধকার রে, মানুষ দেবতা হয় অবতার। রে মানুষ দেবতা হয় অবতার। ধোবা কই চোখ মেলে চেয়ে দেখো না, ধোবা কই চোখ মেলে চেয়ে দেখো না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। অপূর্ব একটি গান শোনালে এবং এই গানটি শোনার সাথে সাথে আমাদের বোধহয় সবারই একটা কথাই ভাবনাতে আসে যে এই পৃথিবীতে যা কিছুই করি না কেন একটা সময় সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে উপরে চলে যেতে একদমই। হবে। এবং আমাদের গুণী মহাজনদের গানগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু শেখার আছে। রিমা, তোমার এ সম্পর্কে একটু কথা শুনতে চাই যে গান তো করো, গানের পাশাপাশি আর কোনো কি অবসর সময় আর কোনো হবি আছে তোমার, মানে শখের কোনো কাজ আছে যেটা করা হয়? গানের পাশাপাশি এমনিতে কোনো শখের কাজ নেই, গানটাকে খুব ভালোবাসি আর এটাকে নিয়েই থাকি সারাদিন। এটাই শখ, এটাই ভালোবাসা। একদম। চলো আমরা পরবর্তী গানটি শুনবো তোমার কাছ থেকে। পরবর্তীতে যে গানটি পরিবেশন করব মহর্ষি মনমোহন দত্তের লেখা, আমার খুব পছন্দের গান এটা, অবশ্যই মনোমাঝে যেন কার ডাক শোনা যায়। এই গানটি আমাদের সকলের পছন্দের, আর শ্রোতারা যারা আছেন, দর্শকরা যারা আছেন আমাদের সঙ্গে, তাদেরও ভালো লাগবে, শুনি। ঠিক আছে। কে যেন আমারে অতি সাধ করে, কে যেন আমারে অতি সাধ করে, হাত দুখানি ধরে কাছে টেনে নিতে চায়, মনো মাঝে যেন কার ডাক শোনা যায়, মনো মাঝে যেন কার ডাক শোনা যায়, মনো মাঝে যেন কার ডাক শোনা যায়, মনো মাঝে যেন কার ডাক শোনা যায়।
আরেকটি চমৎকার পরিবেশনা তোমার কাছ থেকে আমরা উপহার পেলাম এবং আমি যতটুকু জানি যে মলয় সঙ্গীতের জনক মনমোহন দত্তের বাড়িও ব্রাহ্মণবাড়িয়াতে এবং একদমই। তুমিও ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে হ্যাঁ। এবং সম্ভবত নবীনগরেরই। হ্যাঁ, নবীনগর। মনমোহন দত্তের বাড়িও নবীনগরে। তো আশ্রমে কি যাওয়া হয় মাঝে মাঝে? হ্যাঁ, সব সময় যাওয়া হয়। আচ্ছা। ওখানের যে এখন বর্তমান চতুর্থ পুরুষ স্বামী সর্বপ্রথম দত্ত দয়ালমণি, উনি আমার বাবা, ওনার কাছ থেকে আমার সব মলয় সঙ্গীত শেখা। আচ্ছা, এরপরে কি শোনাবে তুমি আমাদেরকে? এখন আরেকটি মলয় সঙ্গীত করব। শুনি। আনন্দ নন্দিনী যোগেশ বন্দিনী মহেশ জননী রমণী অধীরা আনন্দ নন্দিনী যোগেশ বন্দিনী মহেশ জননী রমণী অধীরা আনন্দ নন্দিনী যোগেশ বন্দিনী মহেশ জননী রমণী অধীরা মোহিনী কামিনী স্বরূপা যামিনী মোহিনী কামিনী স্বরূপা যামিনী মোহিনী কামিনী স্বরূপা যামিনী সদা অভিমানী দামিনী সাকারা সদা অভিমানী দামিনী সাকারা আনন্দ নন্দিনী যোগেশ বন্দিনী দানব দোলনী মানব রঞ্জিনী রক্ষা বিধায়িনী নাদিনা স্বাধীনা দানব দোলনী মানব রঞ্জিনী রক্ষা বিধায়িনী নাদিনা স্বাধীনা বিনব রঙ্গিনী কৃষ্ণ কোমলিনী কিনব রঙ্গিনী কৃষ্ণ কোমলিনী কিনব রঙ্গিনী কৃষ্ণ কোমলিনী বিশ্ববিদ্যাবিনী জননী প্রধানা আনন্দ নন্দিনী যোগেশ বন্দিনী আনন্দ নন্দিনী যোগেশ বন্দিনী হর কর্তৃতাপ না সব গোলাপ স্বভাবে অভাব কখনো করো না হর কর্তৃতাপ না সব গোলাপ স্বভাবে অভাব কখনো করো না জীবন সাধন পূর্ণ এখন জীবন সাধন পূর্ণ এখন জীবন সাধন পূর্ণ
বাহ, আবারও ভীষণ সুন্দর একটি গান শোনালে তুমি আমাদেরকে। যখন বাড়িতে গানের রেয়াজ করা হয় বা নতুন কোনো গান তোলা হয়, তখন তো বোধহয় একটু ভুল হলেই বাবা সবসময় একদম কি বলেন বাবা? বাবা একদম ধরে ধরে, আর সবসময় বলে যে মহর্ষির গান কিন্তু ভুল গাওয়া যাবে না, সাধকদের গান কখনো ভুল গাওয়া যাবে না, এই শিক্ষাটা সবসময় দেয় বাবা আমাকে। এর মানে খুব বুঝে বুঝে গান করতে হয়, একদম। তাই না? এবং মাথায় রাখতে হয় যে বাবা পাশে আছে, বাবা শুনলে আর হ্যাঁ, একদমই। রক্ষে নেই। তোমার কাছ থেকে পরবর্তী গানটি শুনতে চাই। পরবর্তী একটা বিচ্ছেদ গান করব ইজ্জত আলী সাহেবের, শুনি, আমি যে কচুরি ফুল। শুনে আসি। ঠিক আছে। আমি যে কচুরি ফুল, আমি ভাসি ঝিলের জলে, ভালোবাসা কেউ আমারে নেয় না হাতে তুলে রে, নেয় না হাতে তুলে। আমি যে কচুরি ফুল, আমি ভাসি ঝিলের জলে, ভালোবাসা কেউ
আবার একটি সুন্দর গান তুমি আমাদেরকে শোনালে। আমার না খুব জানতে ইচ্ছে হচ্ছে যে মহাজনদের গান ছাড়া বা বাউলঙ্গের গান ছাড়া কি আর কোনো গান করা হয় তোমার? খুবই কম করা হয়। কেন, আমি- ভালো লাগে না? ভালো লাগে, কিন্তু আমি হচ্ছে ছোট থেকে মহর্ষি মনমোহন দত্তের সঙ্গীত করি, তো অন্য কোনো সঙ্গীতটা হয় না আসলে ভালোভাবে। ভালো লাগা থেকে গাই, কিন্তু আমার হচ্ছে মলে ভেতর বেশি থেকে ভালো আসে লাগে। না, না? হ্যাঁ, এটাই। আর বাবাও বোধহয় চান যে হ্যাঁ, বাবাও চাই আমি সবসময় মলে করি। তুমি সবসময় মলয়ের সঙ্গীত হ্যাঁ। করো। বাবারও পছন্দের অনেক নজরুল রবীন্দ্র অনেক পছন্দের আছে, যখন মন চায় তখন শুনে, কিন্তু মলে এটা হচ্ছে কণ্ঠে ধারণ একদম। করবার ব্যাপার যখন আসে তখন মনমোহন দত্তের মলয় সঙ্গীতের বাইরে আর একদম, যাওয়ার সুযোগ হয় না। রিমা, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটিএন বাংলার অসাধারণ এক আয়োজন, আমাদের গানবাজ জুনিয়র সঙ্গীতানুষ্ঠান, এই মঞ্চে দাঁড়িয়ে এত সুন্দর কিছু গান তুমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে গাইলে। ভালো থেকো সবসময়। আপনিও ভালো থাকবেন। আমি ধন্যবাদ জানাতে চাই গানবাজ জুনিয়র সঙ্গীতানুষ্ঠানকে, এটিএন বাংলাকেও। আমি যেন ভালোভাবে গান গাইতে পারি এবং সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি গান, সে আশীর্বাদ রাখবেন সকলেই। অনেক অনেক শুভকামনা রইল। আমরাও চাই যে তুমি তোমার কণ্ঠের মধ্য দিয়ে বিশেষ করে মলয় সঙ্গীতকে বিশ্বের দরবারের সামনে তুলে ধরো। ভালো থেকো। শেষ কোন গানটি আমাদেরকে শোনাবে বলো তো? আমি শেষে যে গানটি করব, আমি সাজাবো তোমাকে। আমরা শেষ গানটিতে যাবার আগে একটু বিদায় নিচ্ছি আমি। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি গানবাজ জুনিয়র সঙ্গীতানুষ্ঠানের এই পর্ব থেকে। আগামী পর্বে আবারও কোনো বন্ধুকে নিয়ে দেখা হবে। আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গুণী মহাজনদের গান রয়েছে, আমাদের আধুনিক পর্যায়ের গান রয়েছে। বাংলাদেশের সঙ্গীত অঙ্গন বলা যেতে পারে সর্বদিক থেকে একদমই স্বয়ংসম্পূর্ণ। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।